এখন যে অঙ্কটি নিয়ে আলোচনা করব, প্রথম অধ্যায়ের কোষে দেখি 1.3 এর 7 নম্বর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। সেই অঙ্কটির সমাধান নিয়ে আলোচনা করছি। 7 নম্বরে বলেছে, আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1/9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নল অপেক্ষা 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি। তাহলে এখানে দুটো নল আছে, দুটো নল একসঙ্গে জল পূর্ণ হয় 11.1/9 মিনিটে, এবং প্রথম নল দিয়ে যত সময় লাগবে দ্বিতীয় নল তার থেকে 5 মিনিট সময় বেশি নেবে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি প্রথম নল দিয়ে জল পূর্ণ হয়, প্রথম নল দিয়ে চৌবাচ্চাটি সম্পূর্ণ জলপূর্ণ হয় সময় জন্য x মিনিটে, এবং দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চাটি সম্পূর্ণ জলপূর্ণ হয় সমান চিহ্ন x প্লাস, এখানে বলছে দেখো 5 মিনিট বেশি সময় লাগবে, তাহলে x প্লাস 5 মিনিট। তাহলে আমরা লিখতে পারি প্রথম নল দিয়ে 1 মিনিটে জলপূর্ণ হয় সমান চিহ্ন 1/x অংশ, এবং দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে জলপূর্ণ হয় সমান চিহ্ন 1/x প্লাস 5 অংশ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 1 মিনিটে নল দুটি দিয়ে একত্রে মোট জলপূর্ণ হয় সমান চিহ্ন কী হবে 1/x যোগ 1/x প্লাস 5, এটা কী হবে অংশ হবে। তাহলে এবার আমরা যোগ করলে এটা লসাগু কী হবে x ইন্টু এক্স প্লাস 5, তাহলে এখানে কী হবে x প্লাস 5, এখানে হবে x, এটা হবে অংশ। তাহলে এখানে নিচে কী হবে দেখো, গুণ করে দিলে x² প্লাস 5x হয়ে যাবে, আর উপরে কী হবে 2x প্লাস 5 হবে। তাহলে এত অংশ জলপূর্ণ হচ্ছে কত 1 মিনিটে। তাহলে আমরা লিখতে পারি কি চৌবাচ্চাটির সম্পূর্ণ অংশ জলপূর্ণ হবে কত মিনিটে। তাহলে এখানে আমরা লিখব 2x প্লাস 5/x² প্লাস 5x অংশ জলপূর্ণ হয় সমান চিহ্ন 1 মিনিটে। তাহলে 1 বা সম্পূর্ণ অংশ জলপূর্ণ হয় সমান চিহ্ন কী হবে, এটা উল্টে যাবে। তাহলে এখানে হবে x² প্লাস 5x/2x প্লাস 5 মিনিটে। তাহলে প্রশ্নে বলা আছে দেখবে সম্পূর্ণ জলপূর্ণ হতে কত সময় লাগে 11.1/9। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে কি x² প্লাস 5x/2x প্লাস 5 ইকুয়ালস টু 11.1/9, বা x² প্লাস 5x/2x প্লাস 5 ইকুয়ালস টু, এটাকে ভাঙাও 9×11 99 প্লাস 1 হচ্ছে 100/9। এবার এটাকে আমরা কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে কত হবে 9x² প্লাস 45x ইকুয়ালস টু কী হবে 200x প্লাস 500। তাহলে সবগুলো সংখ্যা আমরা এদিকে নিয়ে চলে আসছি। তাহলে 9x² প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 ইকুয়ালস টু 0, বা
9x², এটা 200 থেকে 35কে বাদ দাও, তাহলে কত হবে 155x, এখানে -500 = 0। এখন আমাদের এটা কী করতে হবে, মিডল টার্ম করতে হবে। তাহলে মিডল টার্ম করলে কী হবে দেখো, তাহলে এখানে আমাদের কী করতে হবে, এটাকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করলে কী হবে, 9x² মাইনাস 180 মাইনাস 25 যদি করি আমরা, 180 থেকে যদি 25 বাদ দিই তাহলে 155 পেয়ে যাব। আর গুণ করলে আমরা 9 আর এখানে গুণ যেটা 45 অর্থাৎ 4500 আমরা পেয়ে যাব, ইন্টু এক্স মাইনাস 500 = 0। এবার আমরা এটাকে কী করছি দেখো, এখানে 180x প্লাস 25x মাইনাস 500 = 0। প্রথম দুটো থেকে আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কী পাবো, এখানে 9 যদি আমরা কমন নিই 9x, তাহলে এখানে দেখবে x মাইনাস 20 থাকবে। আর এখানে যদি আমরা 25কে কমন নিয়ে নিই, তাহলে এখানে হবে x মাইনাস 20 = 0। তাহলে আমরা এখানে কী করব, 9x প্লাস 25, আর এখানে হবে x মাইনাস 20 = 0। এখানে দেখো দুটো রাশি গুণফল 0 আছে, তাহলে আমরা একটি রাশি = 0 লিখতে পারি এটা। তাহলে আমরা কি করব এখানে, সুতরাং 9x প্লাস 25 = 0, অথবা x মাইনাস 20 = 0। তাহলে এখানে আমরা কি পাবো, 9x = -25, বা x = কী হবে, -25/9। আর এখান থেকে কী পাবো, x = 20। দেখো সময় তো ঋণাত্মক হয় না, তাহলে আমরা এখানে লিখতে পারি, যেহেতু সময় ঋণাত্মক নয়, সুতরাং x কাকে ধরেছি আমরা, প্রথম নল, তাহলে সুতরাং প্রথম নল দিয়ে চৌবাচ্চাটি সম্পূর্ণ জলপূর্ণ হবে 20 মিনিটে, যেহেতু x এর মান 20 বেরিয়েছে, 20 মিনিটে। এবং দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চাটি সম্পূর্ণ জলপূর্ণ হবে, সেখানে 5 মিনিট বেশি আছে, তাহলে 20 + 5 = কী হবে, 25 মিনিটে। এই হয়ে গেল আমাদের অঙ্কটির সমাধান। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবে, এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে, তাহলে পরবর্তী এই ধরনের সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে।